शायर लिखছেন नन्हे असगर के जब खून बहने लगे, प्यार से बोलिए सुभान अल्लाह। नन्हे असगर के जब खून बहने लगे, तब हुसैन इब्ने हैदर कहने लगे। नन्हे असगर के जब खून बहने लगे, तब हुसैन इब्ने हैदर कहने लगे। सब्र का दामन ना छूटे, सारी दुनिया चाहे रूठे। सब्र का दामन ना छूटे, सारी दुनिया चाहे रूठे। बेटा नाना को है मुँह दिखाना, वो है मौला अली का घराना। मेरे प्यारे अली का घराना। ये हुसैनी तस्करा है जिस पे हर आलम फिदा है, जिसने सीखा नहीं सर झुकाना, झुकाना। वो है मौला अली का घराना, मेरे प्यारे अली का घराना। हुसैन इब्ने अली বোন জাইনাবকে সাথে নিয়ে এ রাতে আসলেন। 1 2 3 4 করতে করতে 5টা দিন গত হলো। 7ই মুহররম চলে আসলো। মুহররম মাসের 7 তারিখ। যখন 7 তারিখ চলে এলো, কিতাব গওয়া আছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে 7 তারিখ থেকে আমার হুসাইন ইবনে আলীর জন্য 72টা লোকের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো, যে হুসাইন এবং হুসাইনের দলের লোক যেন এই ফুরাত নদীর পানি নিতে না পারে। বাবা অনেক লম্বা কাহিনী করতে করতে 9 তারিখ যখন চলে এলো, যেটাকে আশুরা রাত বলে। আমরা আশুরা রাতে কি করি? বলতে গেলে কিছু মানুষকে খারাপ লাগবে না, বাবা লাগবে। ঢোল বাজনা নিয়ে মেতে থাকি। আশুরার রাতে আমার হুসাইন নামাজে এশা আদায় করার পরে বোনের ডেরাতে, মেয়ের ডেরাতে, স্ত্রীর ডেরাতে, বৌদির ডেরাতে, ভাতিজার ডেরাতে, ভাইয়ের ডেরাতে, ভাগনার ডেরাতে যারা সঙ্গে ছিলেন ওনাদের খিমার দরজায় দরজায় যাচ্ছেন। আর আমার হুসাইন বলছে, আজকে কেউ তোমরা বিছানায় ঘুমাবে না। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি মাইকে বলেন যে এই গোবিন্দপুরের মানুষ তোমরা আজকে কেউ বিছানাতে ঘুমাবে না, কেউ জিজ্ঞাসা না করলে সেক্রেটারি সাহেব ঘুমিয়ে ঘুমিয়ে ফোন করবে, হুজুর কি ব্যাপার আজকে ঘুমাবো না কেন? কারণ তো কিছু আছে, ভূমিকম্প হবে, কেন ঘুমাবো না জিজ্ঞেস তো করবেন, কেউ তো জিজ্ঞেস করবেন। তো আমার হুসাইন যখন প্রত্যেকটা দরজায় গিয়ে বলছেন তোমরা আজকে কেউ ঘুমাবে না, সবাই জিজ্ঞেস করছেন হুজুর কেন আজকে ঘুমাবো না? কিছু তো কারণ আছে। মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, এ হুসাইনি দলের লোকেরা শোনো। আমার হুসাইন আশুরার রাতে নামাজে এসার পরে নিজের দলের লোকজনদেরকে বলেন, ওগো আমার দলের লোকেরা শোনো, আমার ছেলে মেয়ে ভাই বোন যারা আছো শোনো, আজকে কেউ ঘুমাবে না। আজকে আল্লাহর জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে রাতটা অতিবাহিত করো। আল্লাহ পাকের দরবারে মোনাজাত করো, দোয়া করো। তোমাদের খবর নাই গো, আজকে 10ই মুহররমের রাত। এই রাতটা বড় গুরুত্বপূর্ণ রাত। আল্লাহর নবীর নাতি হুসাইন ইবনে আলী কারবালার সরজমিনে উনি বলে দিলেন, এ বেটা আলী একবার শোনো, এ বেটা জাইনাল আবেদিন শোনো, আব্বাস আলম বারদার শোনো, ওরে বেটা কাসিম শোনো, এ বোন জাইনাব শোনো। আমার বিশ্ব নবীর ফরমান আছে, আশুরার রাতে মুহররম মাসের 10 তারিখে যে রাতটা আসবে, ওই রাতের মধ্যে আল্লাহ পাক নিজের বান্দা বান্দির দোয়াগুলোকে খাস করে নিজের দরবারে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। দোয়া করো, নামাজ পড়ো, তাসবিহ করো। আর নফল ইবাদতের মধ্যে আমার নবীর ফরমান আছে যে নফল ইবাদত যেগুলো আছে, যেমন
তসবিহ করা, কলমাখানি করা, দরুদে পাক পাঠ করা আরো ইত্যাদি। তো এগুলোর মধ্যে সব থেকে উত্তম হলো যদি কেউ কোরআন পড়তে জানো তো বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো। আমার হুসাইন বললেন বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো। জানো এই তারিখে আদম নবীকে আল্লাহ তৈরি করেছেন। এই নবীকে আদম নবী এই তারিখে আল্লাহ পাক আদম নবীকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই তারিখে আল্লাহ পাক আদম নবী এবং মা হাওয়ার দোয়া কবুল করেছেন। এই তারিখে হযরতে নূহ নবীর কাশতি প্লাবনে বন্যায় ভাসতে ভাসতে 40 দিন পর জুদি পর্বতের চূড়ায় আশ্রয় পেয়েছে। এই তারিখে হযরতে ইউনূস নবীকে আল্লাহ পাক মাছের পেট থেকে পরিত্রাণ দান করেছেন। এই তারিখে হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক নমরুদের অগ্নিকুণ্ড থেকে দুনিয়াতে আবার বের করেছেন। তারিখটা ছিল 10ই মুহররম। আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়াকে এই তারিখে বানিয়েছেন, দুনিয়া এই তারিখে আবার ফানা হবে এই 10ই মুহররমে। কিন্তু আমার হুসাইনে পাক এটাও বলছেন জানো এই তারিখে তোমাদের সরদার হুসাইন শহীদ হবে এই 10ই মুহররমে। খাস করে এই তারিখটা দোয়া কবুল হওয়ার তারিখ। তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, ইবাদত করো। আজকে রাতে এই জন্য তো ঘুমাবে না। আগামী বছর যদি আপনারা এই 10ই মুহররমের রাতটা পেয়ে যান 9 তারিখে, তাহলে ঢোল বাজাবেন না, দোয়া দরুদ করবেন না, কোরআন পড়বেন না, নাচবেন, ওটা আপনাদের ব্যাপার। আমার হুসাইন ইবনে আলীর ফরমান হলো এই তারিখে দোয়া করো, কোরআন পড়ো, নফল পড়ো, দরুদ পড়ো, কলমা খানি করো। এটা আমার হুসাইন শিক্ষা দিয়েছেন। বেরাদার আগে বাড়ি রাতটা অতিবাহিত হলো। এখানে অনেক কিছু বলার ছিল, ওদেরকে নিয়ে গেলাম না, আমি কারবালায় ডাইরেক্ট ঢুকছি। আমার হুসাইন ইবনে আলী রাতটা অতিবাহিত হলো, ফজরের নামাজ আদায় হলো, সকাল হলো। সকাল হতে না হতে এজিদি সৈন্যবাহিনীরা চিৎকার করে ডাকছে, হুসাইন ইবনে আলী ইয়াজিদের হাতে হাত দাও, নইলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমার হুসাইন কারবালার ময়দানে গেলেন। হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়ে বক্তব্য আরম্ভ করলেন, যাকে খুতবা বলা হয় আরবি ভাষাতে। খুতবা দিতে লাগলেন, বাংলায় বক্তব্য বা আলোচনা বলে। আমার হুসাইন বক্তব্য দিতে লাগলেন। আমার হুসাইনের বক্তব্য শুনে 22,000 সৈন্যবাহিনীর চোখে পানি চলে আসলো। কিন্তু কেতাব দেওয়া আছে, কেতাবে লেখা আছে, খুতবাতে মুহররমের লেখক স্পষ্ট ভাষায় লিখেছেন বাবা, যে লোকটার নাম একটু আগে বললাম হুর, আমার হুসাইনকে কারবালার ময়দানে নামতে বাধ্য করেছে। ওই হুর নামক লোকটা আমার হুসাইন ইবনে আলীর বক্তব্য শুনে 22,000 সৈন্যবাহিনীর মধ্যে দাঁড়িয়েছিল, এজিদি দলের মধ্যে দাঁড়িয়েছিল। হুসাইনের বক্তব্য শুনে দৌড় দিয়ে কাঁপতে কাঁপতে 22,000 সৈন্যবাহিনীকে ছেড়ে দিয়ে দৌড়তে দৌড়তে হুসাইনের নিকটে চলে আসলেন। আর কদমে পড়ে গিয়ে বলছেন, ওগো নবীর নাতি হুসাইন, ওগো মা ফাতেমার বেটা হুসাইন, যা করেছি ভুল করেছি, বেয়াদবি ক্ষমা করেন। আপনি আপনার গোলামিতে আমাকে কবুল করে নেন। এজিদকে নিজের আমিরুল মুমিনিন মানলাম না, নবীর নাতিকে নিজের ইমাম বানিয়ে নিলাম, ফাতেমার বেটাকে ইমাম বানিয়ে নিলাম। এই হুর যখন আমার হুসাইনের গোলামিতে চলে আসলো, 22,000 সৈন্যবাহিনীর নেতা আমার ইবনে সাদ লোকটার নাম, আমার ইবনে সাদ এবং সীমার পাপী খুলি বিন ইয়াজিদ, এই কয়েকজন নেতা মিলে আমার হুসাইন ইবনে আলীকে ডাক দিয়ে বলল, হুসাইন ইবনে আলী, তোমার বক্তব্য শুনতে আমরা কারবালাতে আসিনি। তুমি হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে নিজেকে বিক্রি হয়ে যাও, নইলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আমার হুসাইনের বক্তব্য আলোচনা বন্ধ হলো বাবা, যুদ্ধ আরম্ভ হলো। হুর গেলেন আপনার কি বলে যুদ্ধ করতে, শামে শাহাদাত লাভ করলেন। একের পর এক আমার নবীর নাতি হুসাইনের কাছ থেকে ওয়ার্ডার নিয়ে একের পর এক যেতে লাগলো বাবা। আর সবাই কারবালার ময়দানে আর এজিদি সৈন্যবাহিনীদের সঙ্গে যুদ্ধ করতে করতে নিজেকে শহীদ হতে লাগলেন। কিন্তু বাবারা একটা টাইম চলে আসলো কারবালার সরজমিনে, এ মা বোনেরা কান লাগান, অন্তর কেঁপে যাবে রে মা, জিনার নাম কিতাবে লেখা আছে হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইমাম হোসেনের বড় ভাই ইমাম হাসানের বড়
ছেলে হযরতে ইমাম কাসিম, উনি দেখতে পাচ্ছেন বাবা চাচা যান ইমাম হুসাইন নিজের খিমার দরজাতে হিলাম দিয়ে দাঁড়িয়ে কারবালার খুনি মঞ্জার দেখছেন, কারবালার দিকে তাকিয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বেরোচ্ছে। এ বেরাদার জামান ভাতিজা হযরতে ইমামে কাসিম নিজের ডেরা থেকে বেরোলেন, চাচার কাছে আসলেন, চাচাকে সালাম দিলেন। মা বোনেরা, আমার হুসাইন বলছেন বেটা কাসিম কি খবর রে? হযরতে কাসিম বলছেন চাচা গো, আমি আপনার কাছে আসলাম, আমি জামান ভাতিজা থাকতে আপনাকে কারবালার ময়দানে নামতে আমি দেব না চাচা। বলে বেটা রে, বলতে কি চাইছিস বেটা? বলে চাচা গো, আপনি আমাকে হুকুম দেন, আমাকে অর্ডার দেন, আমি কারবালার ময়দানে যাব, আর এই দিদি সৈন্য বাহিনীর সঙ্গে আমি আমার নানার ইসলাম বাঁচানোর জন্য যুদ্ধ করব। আমার হুসাইন বললেন বেটা কাসিম রে, তোর চাচা হুসাইনের দ্বারাতে এটা হবে না। বলে চাচা কেন হবে না গো? বলে বেটা তার কারণ হলো এটা, তুমি হলে আমার বড় ভাইয়ের বড় নিশানি, আমার হাসান দাদা ইমাম হাসানের বড় ছেলে তুমি, আর আমি হুসাইন এই কারবালার ময়দানে নিজের ডেরার দরজায় দাঁড়িয়ে আমি তোমাকে কুরবানি হতে দেখতে পারবো না রে, আমি তোমাকে কারবালার ময়দানে যেতে অর্ডার দিতে পারবো না। ইমাম কাসিম আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইনকে বলছেন চাচা, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমার নবী বলে বেটা কাসিম রে, তুই জামান ভাতিজা থাকতে তোর চাচা এই মুসিবতের সময় কেন সামনে বাড়িসনি? তাহলে চাচা গো, আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীর নিকটে দাঁড়িয়ে আমি কাসিম জাওয়ান ছেলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, জবাব দিতে পারবো না। দয়া করে আপনি আমাকে অর্ডার দেন চাচা, আমি কারবালার ময়দানে যাব যুদ্ধ করতে। আমার হুসাইনের চোখে পানি, বেটাকে সান্ত্বনা দিয়ে পাঠাচ্ছেন, বেটা যাও, আমি তোমাকে অর্ডার দিতে পারবো না। হযরতে কাসিম গেলেন, নিজের ডেরা থেকে বেরিয়ে গিয়ে বাবা একটা মেয়ের ডেরাতে গেলেন। মেয়েটাকে জানেন? আমার ইমাম কাসিমের নিজের ফুফু আম্মা, যাকে হযরতে জাইনাব বলে জামানা চিনে। হযরতে জাইনাবের দরজায় গিয়ে ফুফু জান বলে ডাক দিলেন। হযরতে জাইনাব বললেন কে গো? বলে চাচি ওগো ফুফু আম্মা, আমি কাসিম রয়েছি। কি হলো রে বেটা? বলে ফুফু গো, আমি একটা কারণে এসেছি, এই কারণটা হলো এই, আপনি দয়া করে চলেন আমার চাচা জান হুসাইনকে রাজি করিয়ে নেন, আমি জাওয়ান ভাতিজা থাকতে আমার চাচাকে কারবালায় যেতে আমি দিতে পারবো না। আমার ইমাম কাসিমকে সঙ্গে করে নিয়ে হযরতে জাইনাব নিজের ডেরা থেকে বেরোলেন, হযরতে হুসাইনের নিকটে আসলেন, দাদাকে সালাম দিলেন। হযরতে কাসিম পাশে দাঁড়িয়ে আছেন। জাইনাব বলছেন দাদা একটা কথা বলবো। কি কথা রে বোন জাইনাব? বলে আমিও আসলাম আপনার নিকটে আবেদন নিয়ে, আমাদের বড় ভাইয়ের ছেলে ইমাম কাসিমকে কারবালার ময়দানে যাওয়ার অর্ডার দেন। হুসাইন বললেন বন্যা এটা করা যাবে না। বলে কেন দাদা? বলে আমি হুসাইন কাসিমের কুরবানি নিজের চোখে দেখতে পারবো না রে, আমি সইতে পারবো না রে, এটা আমার বড় ভাইয়ের বড় নিশানি ইমাম কাসিম আছে, এই জন্য তাকে আমি কারবালায় যেতে দিতে পারবো না। ইমাম হুসাইনকে ওনার বোন জাইনাব আল্লাহু আকবার কবীরা কয়েক বছর আগের একটা কথা মনে করিয়ে দিলেন। কথাটা কি জানেন বাবা? জীবনীতে খুব কম বক্তা আপনাদের সামনে এগুলো তুলে ধরে, শোনেন বেরাদার। হযরতে ইমাম কাসিমের ব্যাপারে জাইনাব বলছেন দাদা গো, আমাদের বড় দাদা ইমাম হাসান যখন জহর পানে আপনার কি বলে জামে শাহাদাত লাভ করেছিলেন সোনার মদিনাতে, আল্লাহু আকবার কবীরা, আমাদের বড় দাদা
আপনাকে কি বলে গিয়েছিলেন, কথাটা কি ভুলে গেছেন দাদা? আমার হুসাইন বললেন, বোন কি কথা রে, আমার স্মরণে নাই রে। হযরতে জাইনাব বললেন, ও গো দাদা, আমাদের বড় দাদা হাসান জহর পানে যখন দুনিয়া ছাড়ে, ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে আপনাকে ডেকে সিনায় জড়িয়ে ধরেছিলেন। ভাই রে, আমাদের জোড়া আজকে ভেঙে যাচ্ছে ভাই, আমরা একা হয়ে যাব, তুমি দুনিয়ায় থাকবে, আমি কবরে চলে যাব। এ জাইনাব, কি বলতে চাইছিস রে? বলে, দাদা, আমার বড় দাদা আপনাকে একটা কথা তখন বলেছিলেন, আপনি কি ভুলে গেছেন? কি কথা রে বোন জাইনাব? বলে, বোন দাদা গো, আমাদের বড় দাদা বলেছিলেন, ভাই হুসাইন রে, আমি নানা জানের মুখে শুনেছি, আম্মা জানের মুখে শুনেছি, আব্বা জানের মুখে শুনেছি। কি শুনেছেন দাদা? বলে, একদিন সোনার মদিনা ছেড়ে তুমি হুসাইন চলে যাবে ইরাকের সরজমিন কারবালা জায়গাটাতে। ওই কারবালাতে গিয়ে ইসলামের জন্য তুমি যুদ্ধ করবে রে ভাই। তবে ভাই হুসাইন, আমি হাসান তো দুনিয়াতে থাকলাম না, আমি দুনিয়া ছেড়ে দেব। তবে ভাই ভাই হুসাইন শোনো, আমি হাসানের বড় ইচ্ছা ছিল যে আমি যদি বেঁচে থাকতাম তাহলে তোমার সঙ্গে আমি হাসানও কারবালাতে যেতাম আর ইসলামের জন্য নিজের গলাটা কাটাতাম।